ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ট্যাঙ্গো, অলমোস্ট এভরিথিং হ্যাক। সো আপনাদের কাছে মনে হচ্ছে আমি পাগল হয়েছি? না, পাগল হয়নি। সো আপনাদেরকে দেখাবো যে হ্যাকাররা বেসিক্যালি কী করে আপনারকে ভিকটিম করে। সো কিলগার, অনেকে শুনেছেন কিলগার পাসওয়ার্ড টাইপ করলে কিলগার হ্যাক করে। সো কিলগার থাকে দুই রকমের, একটা হচ্ছে আপনার হার্ডওয়্যার কিলগার আর একটা হচ্ছে সফটওয়্যার কিলগার। সো দুইটি কিলগারের কাজ হচ্ছে হার্ডওয়্যারে থাকে দুইটি অপশন অর্থাৎ প্রকারভেদ, যে সেন্ডার অ্যান্ড রিসিভার। সো আর সফটওয়্যার থাকে সেন্ডার রিসিভার। সো সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার দুইটি কিলগার। সো প্রথমে হার্ডওয়্যার দিকে যাই। হার্ডওয়্যারে থাকে পেন ড্রাইভের মতো থাকে, আপনি পেন অ্যাজ ওয়েল পেন ড্রাইভ হিসাবে ইউজ করা হয়। এটি দেখতে খুব সাধারণ পেন ড্রাইভ, বাট যখন আপনি একটা রিসিভার আপনি কাউকে দিয়ে দিলেন, রিসিভার আপনার কাছে রেখে দিলেন, সেন্ডার ধরো আমি আপনাকে দিয়ে দিলাম, সাপোজ বোঝানোর জন্য বলছি, সেন্ডার আমি আপনাকে দিয়ে দিলাম বা হ্যাকার ভিকটিমকে দিয়ে দিল। যখন সে পুট করবে মনিটরে বা তার ল্যাপটপে পুট করবে বা ঢুকাবে, তখন কি হয় জানেন, যখন সাথে সাথে পাওয়ার আসে, সাথে সাথে তার মোবাইলে যে লগ ইন করে ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো কিছু লগ ইন করছে, চ্যাটিং সব চলে আসবে যার কাছে রিসিভার যে প্যান ড্রাইভটা আছে বা রিসিভার কিলগার যেটা আছে সেটিতে চলে আসবে। সো আবার আপনার এ ধরনের যেগুলো পাঠাচ্ছে ওই ধরনের দুইটি প্রকার, একটা হচ্ছে খুব অ্যাডভান্স যেগুলো আছে এগুলো আপনার আর ওদের কাছেই জমা রাখা, অর্থাৎ প্যান ড্রাইভের ভিতরে আপনার আলাদা আপনি দেখবেন না, জাস্ট অন করলে ফাইল শো আপ কিছু করবে না, বাট ওদের ভিতরেই অর্থাৎ প্যান ড্রাইভের যে আছে ওইটার ভিতরে আপনার সব ডাটা রাখবে। আর কিছু আছে ইন্টারনেট যখন অন হবে সাথে সাথে অটোমেটিক ওই ডাটাগুলো সেন্ড করতে থাকবে যার কাছে রিসিভার আছে। সো এটি হচ্ছে সাধারণত আপনার কিবোর্ডে কাজ করে। সো কিলগার কিবোর্ড বলতে যেমন ধরো আপনি এখন ফেসবুক বা ভিকটিম যে ফেসবুকে অন করবে, সো fb.com বা www.facebook.com ক্লিক করবে বা ইনস্টাগ্রামে যাবে instagram.com। সো আপনি অর্থাৎ যে হ্যাকার বা যিনি যার কাছে রিসিভার আছে সেই স্পষ্টভাবে দেখছে যে আপনি ফেসবুকে এখন www.com লিখছেন বা ইমেলটা দিচ্ছেন, এইটা লিখছেন, ইমেল লিখছেন বা gmail.com লিখেছেন, সব কিছু আপনার যে যে ওয়ার্ড লিখেছেন সব কিছু তাকে চলে যাবে। সো এটি হচ্ছে এভাবেই করে। দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার সেন্ডার রিসিভার। সো এটি আপনার কাছে চোখে পড়বে না বলতে কি অ্যাটাচ থাকে যে কোনো সফটওয়্যারের সাথে। ধরো আপনাকে একটা মিউজিক প্লেয়ার দিয়ে দিল, সো আপনার মিউজিক প্লেয়ারের সাথে অ্যাটাচ করে ওই জিনিসটা দিয়ে দিল। সো আপনাকে আপনার বন্ধু দিয়ে দিল যে হ্যাঁ নাও এটি খুব ভালো ইমেজ প্লেয়ার বা কোনো মিউজিক প্লেয়ার, কোনো ফটো এডিটর হতে পারে, কোনো গেম হতে পারে, জাস্ট অ্যাটাচ করে দিতে। সো অ্যাটাচ করে দেওয়ার পরে ওইটি আপনি বুঝতে পারবেন না যে এটির ভিতরে কী লাগার আছে, অবশ্যই যে আপনার কাছে ভালো জ্ঞান না থাকে বা ভালো নলেজ না থাকে ব্যাপারে। সো এটা অ্যাটাচ হয়ে যায় যে অর্থাৎ কোনো আলাদা কোনো কি লগার শো করবে না, কম্পিউটারে শো করবে না, ল্যাপটপে কোনো কি লগার শো করবে না, জাস্ট যে কোনো একটি সফটওয়্যারের সাথে অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে আপনাকে দিয়ে দেয়, আপনি ইনস্টল করবেন, হ্যাঁ আপনি তো আপনার মতোই করছেন কাজ, কিন্তু সে তার যে ডাটা, সে যে কাজ সে রিসিভারকে পাঠাচ্ছে, যে হ্যাকার বা যে ভিকটিম তার থেকে পাঠাচ্ছে। সো এটি আর অনেকের এর মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি কিলগার কোথায় পাবো। সো কিলগার আপনি গুগলে গেলেন বা যে কোনো ওয়েবসাইটে গেলেন হাজার হাজার কিলগারের অ্যাড্রেস পাবেন, বাট আমার মনে হয় না এগুলো সব ফেক, কারণ হচ্ছে আপনার টাকাটা লস বা সময় লস। সতর্ক করার জন্য বলছি, জাস্ট সতর্ক হওয়ার জন্য বলছি, প্লিজ কেউ কোনো খারাপ কাজ ইউজ করবেন না, কারণ হচ্ছে যে খারাপ কাজের ফল কিন্তু খারাপ হয়। আর হ্যাকিং কোনো ভালো জিনিস না, আপনি যদি আরেকজনের ক্ষতি করেন অবশ্যই অন্যজন আপনার ক্ষতি করবে, এটা হচ্ছে পৃথিবীর একটা রোল হয়ে গেছে। সো প্লিজ কেউ খারাপ কাজ করবেন। আর এটি জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি আপলোড করা, যে অনেকেই বলছেন যে আমি কোনো কিছু লিঙ্কে ক্লিক করিনি বা কিছু করিনি, আমার আইডি বা আমার সব কিছু অলমোস্ট এভরিথিং হ্যাক হয়ে গেছে। তো তাদেরকে সাবধান যে অন্য কোনো বন্ধু শত্রু হতে বেশি দেরি হয় না, যে কারো কিছু দিলেই যে জাস্ট ইনস্টল করে ব্যবহার করবেন, এ ধরনের কিছু জাস্ট ভেবে চিন্তে ব্যবহার করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আননোর্স থেকে কোনো সফটওয়্যার, কোনো প্যান ড্রাইভ আপনাকে দিল, হ্যাঁ এটা থেকে সফটওয়্যারটা ইনস্টল করা হচ্ছে, এই ধরনের কোনো কাজ করবে না। কারণ আননোন সোর্স থেকে বা অপরিচিত কোনো জায়গা থেকে বা অপরিচিত কোনো বস্তু যদি অবশ্যই ভয়ঙ্কর। সো এই ধরনের কোনো কাজ করবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। আর জানি না কতটুকু আপনাদের বুঝতে পেরেছি, যদি ভুল ত্রুটি হয় বা জানি না বোধহয় অনেক কিছু ছুটে যেতে পারে, বাট আশা করি আমার সাধ্যমতো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি, জাস্ট ওয়ান সাবস্ক্রাইব। সো যত পারেন সাবস্ক্রাইব করেন, আর সাবস্ক্রাইব বাড়বে, আমরা অনুপ্রাণিত হব এবং আমরা নতুন নতুন ভিডিও আপলোড করবো। সো আজকের জন্য এতটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ভালো খারাপ মন্দ বা যেটা জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবেন নিচে। আর আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন।